সুপ্রিয় দর্শক, আপনাদের ভালোবাসায় আসলাম আবার অসহায় মেয়ের কাছে। আমরা শুনবো তার জীবন কাহিনী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। যাই হোক, আবার আমাদের ক্যামেরার সামনে আসছো, নিশ্চয়ই তুমি কোনো সারা পাওনি নাকি? জি না, তোমার নামটা আরেকবার জানতে চাই। আমার নাম মাহি। মাহি। তোমার হোম ডিস্ট্রিক্ট, দেশের বাড়িটা বলো। চট্টগ্রাম। চট্টগ্রাম। তো যাই হোক, তোমার ফ্যামিলিতে কে কে আছে আমাদের নতুন দর্শক জানতে চাই। ফ্যামিলিতে আব্বু আছে, আম্মু আছে, ছোট একটা বোন আছে। আচ্ছা, যাই হোক, তোমার বয়সটা কত বলছিলে? আর বয়স 18। 18+। জি। যাই হোক, আমরা চাই যে এই ভিডিও তোমার শেষ ভিডিও হবে, এটা দোয়া করি। তো যাই হোক, তুমি কাকে দায়ী করো? তুমি এখনো যে ভালো কেউ কাউকে পাচ্ছ না, এটা কি দায়ী করো কাকে? তাই করবো কাকে? এটা আমার কপালের দোষ। কপালের দোষ মনে করো? কপালে ছিল না, এই জন্য। তো যাই হোক, এই ভিডিও যে পাবলিক হচ্ছে, দেশ প্রবাস থেকে দেখছে, কোনো প্রবাসী ভাইজুল তার দুটো সন্তান আছে, দুটো বেবি আছে, ছোটো ছোটো বাচ্চা আছে, তার ওয়াইফ হয়তো তাকে কষ্ট দিয়ে চলে গেছে, ওরকম মেন হলে কি তোমার চলবে? তুমি তার সাথে বিয়ে করবে? কোনো আপত্তি নাই। তার ফ্যামিলি, তার বউ যদি, ওই যে তার সন্তান যদি আমার মা হিসেবে মাইনে নিতে পারে, তাহলে কোনো আপত্তি নাই। তোমার কোনো সমস্যা নেই? জি না। আচ্ছা, তোমার বয়স 18+, কোনো প্রবাসী ভাইজুল 30, 32, 35 হয়ে গেছে, হয়তো সংসারটা চালাতে গিয়ে একটু বয়স আপ হয়েছে, তোমার কোনো প্রবলেম হবে? না, এখানে প্রবলেম কিসের? কারণ আমি একজন ভালো মনের মানুষ। আমি কম বয়সী ছেলেদেরকে বিয়ে করবো না, কারণ কম বয়সী ছেলেরা ওই যে খাবে দাবে, 2 দিন ঘুরবে ফিরবে, তারপর ছেড়ে যাবে। তো আর বেশি বয়সী লোকদের বিয়ে করলে তারা কখনো ছেড়ে যেতে পারবে না। তাদের মানে আমার প্রতি ভালোবাসাটা একটু বেশি হবে, তাই আমি ওরকম ছেলেকে বিয়ে করতে চাই। যার বয়স বেশি হোক তার কোনো আপত্তি নাই, কিন্তু ভালো মনের মানুষ হইতে হবে। বুঝতে পারছি। তো যাই হোক, বাংলাদেশে কোনো ভাইজুল তোমাকে বিয়ে করতে চায়, যেমন বাংলাদেশের 64 জেলা, তোমার কোনো আপত্তি থাকবে যে না, আমি রাজশাহী যাবো না, বা আমি কুমিল্লায় বিয়ে করবো না? কোনো ডিস্ট্রিক্ট না তোমার কোনো আপত্তি আছে? না না, আমার কোনো আপত্তি নেই। আমার হাজব্যান্ড আমাকে বিয়ে করে যেখানে রাখবে আমি সেখানেই থাকবো ইনশাল্লাহ। তাই? আচ্ছা, কোনো দেশি ভাই হোক আর প্রবাসী ভাই হোক, কেউ বিয়ে করে তোমাকে বাড়িতে রেখে গেলেন, তুমি কি তার অর্থ সম্পদ, তার বাপ মা সবাইকে কি কষ্ট দেবে, নাকি তাদেরকে আগলে রাখবে? না, কেন কষ্ট দিব তারা আমার মা বাবা যেরকম আমার কাছে, তার মা বাবা তো আমার কাছে তার নিজস্ব মা বাবার মতো। তো আমি কখনো কষ্ট দিব না, আমার মা বাবার মতো আমি ভালোবাসবো। আচ্ছা, তুমি তো মুসলমান, নামাজ কালাম পড়া হয়? জি ইনশাল্লাহ। আচ্ছা, যাক, তোমার স্বামী যদি বলে যে তোমার আমার সাথে বিয়ে হওয়ার পর তোমাকে পর্দা করে চলতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, বোরকা ছাড়া বাইরে আসতে দেবো না, তোমার কি কোনো আপত্তি থাকবে? না না, আমার কোনো আপত্তি নাই। কোনো আপত্তি নাই? যাক, ভিডিওটা লং করতে চাচ্ছি না, সময়ের মূল্য সবার কাছে অনেক। যাই হোক, তোমার ফোন নাম্বারটা দিয়ে দাও স্ক্রিনে। আমি ফোন ব্যবহার করি না। ও, এখনও তুমি ফোন কিনো নি? না। যাই হোক, 3-4 মিনিটের মধ্যে একজনের জীবন গল্প শেষ করা যায় না। মেয়েটার কোনো ফোন নেই, আমাদের নাম্বার দেওয়া থাকবে, কেউ ভিডিও কল দেবে না, মানে ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার দেওয়া থাকবে, কেউ ভিডিও কল দেবে না। ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।